রাস্তায় সাধারণ জনগণকে হত্যা করছে। তাই ধারাবাহিকতায় গত 2 দিন আগে পুরানো ঢাকায় যে হত্যাকাণ্ড তারা পরিচালিত করেছে, এটা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। ভাইরা আমার, তাদের যে নির্যাতন হত্যা, এইটাই আমি জাহিলিয়াতকেও হার মানিয়েছে। একজন তাজা মানুষকে কি করে একজন তাজা মানুষ তাকে পাথর মেরে মেরে রাস্তার সঙ্গে মিশাই দিতে পারে, হত্যা করতে পারে, এটা আমাদের বুঝে আসে না। আমরা হাজার হাজার প্রাণ ছাত্র জনতা এই জন্য আমরা জুলাই আগস্টে জীবন দেয় নাই। তাদের জীবন দেওয়ার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল এদেশের মানুষকে শান্তি দেওয়া, এদেশের মানুষ নির্যাতন মুক্ত হোক, জুলুম মুক্ত হোক, খুনিদের আস্থানে দেশ থেকে বিতাড়িত হোক, এদেশের মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বোধহয় আরেকবার যুদ্ধ করতে হবে, পরিবর্তনের জন্য আবার বোধহয় সংগ্রাম করতে হবে। আমাদের একদল ভাইরা তারা শুধু নির্বাচন করছে, কিন্তু দেশের দিকে তাকিয়ে দেখেন কোথায় নির্বাচনের পরিবেশ, যানবাহনের কোনো নিরাপত্তা নাই। একজন মানুষ ঘর থেকে বের হবে আবার নির্বিঘ্নে ঘরে পৌঁছবে, এরকম পরিবেশ দেশের মধ্যে নাই। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, এই পরিবেশ সুস্থ না হওয়ার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনী পরিবেশ আমাদেরকে নির্বাচনী পরিবেশ আগে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য পরিষদে যেটা বলতে চাই, এই সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, আমরা ধর্ষণকারী, আমরা মনে করি এদের কোনো দল থাকতে পারে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই চাঁদাবাজি, সন্ত্রাসী, খুনি, ধর্ষণকারী, দুর্নীতিবাজকে যদি কোনো দলের পক্ষ থেকে শেল্টার দেওয়া হয়, আপনারা তৈরি হন। যেভাবে আওয়ামী লীগ সরকার নিজেরা লাল কার্ড নিয়ে দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়েছে, এদেশের খেলার মাঠ কিন্তু এখন জনগণের দখলে, খেলার মাঠের রেফারি কিন্তু জনগণ। আপনারা যদি এদেরকে প্রশ্রয় দেন, শেল্টার দেন, আশ্রয় দেন, তাহলে আগামী নির্বাচনে আপনারা বুঝতে পারবেন এদেশের জনগণ রেফারির ভূমিকায় যে আপনাদেরকেও লাল কার্ড দেখে এদেশ থেকে বিতরণ করবে। পরিশেষে আজকের এই সমাবেশে মিছিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।